আমার পরম দয়াল পরম প্রেমময় রাতুল চরণে আমি আমার প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই জগৎ জননী শ্রী বর্মার অভয় রাতুল চরণ কমলে। প্রণাম নিবেদন করি শ্রী বরদা তথা বর্তমান আচার্য দেবের শ্রীচরণে। আমার স্থূল দৃষ্টির অন্তরালে যারা অবস্থান করছেন, সে আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা থেকে শুরু করে যারা আছেন, আমার শ্রদ্ধা মায়েরা, সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। যে সঙ্গীতখানা পরিবেশিত হলো, যাহারও লাগিয়া জনম তোমার জীবনও তোমার পূর্ণ তাহারে চেন কি, এইখানে বিশ্বের সব কিছু মহাসত্য লুকিয়ে আছে, তাকে চেনা এবং তার চরণে অবনত যদি না হওয়া যায়, তাহলে মানব জনম সত্যি বৃথা। তাই আজকের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা পর্যালোচনা করি, আমরা আত্মসমীক্ষা করি, তাহলে দেখব সেই পূর্ণকে যদি আমরা পরিবেশন না করতে পারি, পূর্ণকে জীবনে যদি উপলব্ধি করতে না পারি, তাহলে একেবারেই আজকে ব্যক্তি জীবন থেকে ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মিথ্যায় পর্যবসিত হবে। এটাই সত্য। তাই তার চরণে অবনত হও, মানে তার চলনকে আমার জীবনের সাথিয়া পাথেয় করে নিয়ে যদি আমরা চলি প্রত্যেকে, তবেই আজকের যে সামাজিক রাষ্ট্রীয় প্রেক্ষাপট, সেখানে আমরা টিকে থাকব, নইলে কিন্তু নয়। আজকের শিক্ষিত সমাজ, আমাকে মাফ করবেন, তার মধ্যে আমিও আছি। তাই সেই ভাবা, বলার, করার মধ্যে যে একটা ফারাক, এটাই আজকের বিশ্বের মানে মরণের পথ ডেকে আনছে। এটা অতি বাস্তব। তাই পরম দয়াল যদি আমাকে বাঁচতে হয় সপারিপার্শ্বিক সকলকে নিয়ে, তাহলে পরম দয়ালের সেই কথাটা মনে করতে হবে। আজকের সামাজিক প্রেক্ষাপট, আজকের রাষ্ট্রীয় যে প্রেক্ষাপট, সেখানে যদি আমরা দৃষ্টিপাত করি, তবে কি দেখব? যা দেখছি সেটা মানুষের পক্ষে কখনোই বাঞ্ছনীয় নয়। তাই পরম দয়াল সেই প্রেক্ষাপটে কি বলেছেন, আমাদের সেইখানে যেতে হবে। কারণ পরম দয়াল চাইছেন, তিনি ইষ্ট, আমাকে ইষ্ট প্রসঙ্গ করতে বলা হয়েছে। তাই ইষ্ট মানে মঙ্গল। একদিকে যেমন মঙ্গল, তেমনি সেই মঙ্গলকে পেতে গেলে সে পরম বাঞ্ছিত, যিনি সকলের ঈপ্সিত, সেই এক আদর্শের প্রতি আমাদের অবনত হতে হবে। তাই তিনি কি চেয়েছেন? আজকে আমরা কি দেখছি? তিনি চেয়েছেন সৎসঙ্গ চায় মানুষ। ঈশ্বরই বলো, খোদাই বলো, ভগবান বা অস্তিত্বই বলো, ভূ মহেশ্বর যিনি এক, তারই নামে সেই মানুষের কাছে আমাদের যেতে হবে। সে বোঝে না হিন্দু, সে বোঝে না মুসলমান, সে বোঝে না খ্রিস্টান, বোঝে না বৌদ্ধ, সে বোঝে প্রত্যেকে তাঁরই সন্তান। সে আনত করে তুলতে চায় সকলকে সেই একে, যাতে খেটে খুঁটে প্রত্যেকে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারে, সত্তা স্বাতন্ত্র্যকে বজায় রেখে সম্বর্ধনার পথে চলে। প্রত্যেকটি মানুষ যেন বুঝতে পারে প্রত্যেকেই তার, কেউ যেন না বুঝতে পারে সে অসহায়, অর্থহীন, নিরাশ্রয়। প্রত্যেকটি লোক যেন বুক ফুলিয়ে বলতে পারে, আমি সবারই
আমার সবাই, সে চায় একটা পরম রাষ্ট্রিক সমবায়, যাতে কারো সৎ সম্বর্ধনায় এতটুকু ত্রুটি না থাকে, অবাধ হয়ে চলতে পারে প্রত্যেকে এই দুনিয়ার বুকে, সার্থক হতে সেই এক অদ্বিতীয়। আমার ইষ্ট পুরুষ, ঈপ্সিত পুরুষের চাহিদা, এটাকে বাদ দিয়ে আজকের যে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের চলা বলা করা, সেটা মরণের পথকেই আমরা ডেকে আনছি। তাই মানুষ না হলে, পরম দয়ালের একটাই কথা ছিল যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। সেই মানুষ সম্পর্কে আমরা কতটুকু করতে পেরেছি? আজকের সৎসঙ্গ জগৎ, আমি মনে করি যে আজকের মানব মুক্তির জন্য যে মহাসত্য উপলব্ধি করেছেন, তারা যে মহাসম্পদ পেয়েছেন, সেইটাই আমাদের আজকে নিজে আচরণ করে বিশ্বকে সেই আচরণে আচরণ সিদ্ধ যদি আমরা না করতে পারি, তাহলে পরম দয়ালের যে আশা, সেটা পূর্ণভাবে আজকের যুগ সমস্যার সমাধান করতে পারবে না। তাই পরম দয়াল আর এক জায়গায় বলেছেন, যাই করতে চাও বা যাই করতে যাও না কেন, জন, জাতি ও দেশকে সমৃদ্ধশালী করতে আজকের আমার কর্তব্য আছে। কারণ আমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, বিশ্ব কল্যাণের জন্য আমার জন্ম। তাই জন, জাতি, দেশকে সমৃদ্ধশালী করতে গেলে যাই করতে চাই, প্রথমেই নজর দিতে হবে সুসন্ধিৎসু, সানুবেক্ষী, বিধিসম্মত নিয়ন্ত্রণ অনুচর্যার ভিতর দিয়ে মানুষের আবির্ভাব যাতে হয়। এই মানুষের আবির্ভাব যাতে শিষ্ট বৈশিষ্ট্যশালী ব্যক্তিত্ব সমন্বিত জৈবী সংস্কৃতিতে সমন্বিত হয়ে, তাছাড়া হবে না। মানুষ যদি মানুষ না হয়, মান আর হুঁশ নেই, তাহলে কিন্তু আজকের যে বিশ্ব কল্যাণ, মানুষের যে গন্তব্য, আমরা মানুষ হয়ে এসেছি, কিন্তু আমার গন্তব্য কি, সেইগুলো পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মানুষকে জানিয়ে দিতে, আচরণ সিদ্ধ হয়ে উঠতে বলছেন। এই মানুষের সুফলন যাতে হতে পারে, সেই দিকে কিন্তু আমাদের দেখতে হবে। ওই সত্তা সংহিত জৈবী সংস্থিতি উৎক্রমণে অনুচর্যার ভেতর দিয়ে সুপুষ্ট সত্তা নিয়ে সব দিকের সম্ভবতায় সুদৃঢ় হয়ে যত মানুষের উদ্ভব হবে, একানোধ্যায়ী আদর্শে দানা বেঁধে অনুচর্যী অনুচর সম্বর্ধনার অবিসম্বাদী অপ্রতিহত ওজঃ সম্বেগ নিয়ে দেশও ততই কল্যাণময়ী উন্নতির উৎক্রমণায় চলতে থাকবে। ভালো করতে হলেই হুঁশিয়ার মানুষ দরকার, বেহুশ অনভিজ্ঞ বিজ্ঞতা কল্যাণের কলস্পর্শী হতে পারে না। পরম দয়াল এই কথা বলেছেন। আমরা সেই দিকে কতটুকু আচরণ সিদ্ধ বা আমাদের জীবনে সঠিকভাবে আনতে পেরেছি? পরম দয়াল তো বলেছেন, আমার বলাগুলি যদি কেবল তোমার চিন্তা ও কথারই খোরাক মাত্র হয়, করার ভিতর দিয়ে যদি সেগুলোকে বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তাই মানুষের এই ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সুসমন্বিত না হতে পারলে, আমার জীবন যেহেতু অখণ্ড, তাই অখণ্ড সুখ পেতে গেলে আমাকে তার এই অখণ্ডতা জীবনে উপলব্ধির মধ্যে আনতে হবে। তাই পরম দয়াল
মানুষের আজকের সমাজের মুক্তির জন্যে যেটা প্রয়োজন সেটা সহজ সরল ভাষায় তিনি বলে গেছেন। পরম দয়াল এক জায়গায় আশা প্রকাশ করেছেন তার আলাপ প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে, যে মানুষ যদি তার সুকেন্দ্রিক, সুনিয়ন্ত্রিত, সুযোগ্য, সুসংহত হয়ে না ওঠে, তাহলে আজকের পৃথিবী কোনো মতেই একবিংশ শতাব্দীর জীবনে কখনোই ঊর্ধ্বগতি পেতে পারে না। একবিংশ শতাব্দী তখনই সঠিক পথে চলতে পারবে যদি তার সঠিক মানুষের সংখ্যা বৃদ্ধি করতে আমরা না পারি, কর্মযোগীর সংখ্যা যদি বৃদ্ধি করতে না পারা যায়, আত্মজ্ঞানীর সংখ্যা যদি বৃদ্ধি করতে না পারা যায়, তাহলে স্মৃতিবাহী চেতনাকে আয়ত্তে আনার পথে অগ্রসর হতে যদি আমরা না পারি, দেবজাতি গঠনের বিজ্ঞান আয়ত্ত করতে না পারি, তবে তার জ্ঞান বিজ্ঞানের সার্থকতা কোথায়? রাষ্ট্রের শ্রেষ্ঠ কাজ হলো মহত্তর জীবন গঠনের সহায়তা করা। আর সেই মানুষ যদি এককেন্দ্রিক, আদর্শনিষ্ঠ, ইষ্টপথে না চলে, তাহলে তার এই সাফল্য কখনোই আসতে পারে না। স্রষ্টার চরণে জগতের শ্রেষ্ঠ উপহার হচ্ছে সুকেন্দ্রিক, আদর্শ চরিত্র মানব। তার জন্যে তিনি চেয়ে বসে আছেন। তাই এই হচ্ছে আজকের আমাদের মোটামুটি মানে সৎসঙ্গী হিসাবে আজকের যুগ সমস্যা এইখানে দানা বেঁধে আছে, যে আমরা সেই খুঁটাতে বাঁধিয়া নৌকা বাইছ বৈঠা ছলাচ্ছল, আমরা খুঁটাতে বেঁধে যদি ব্যক্তি স্বার্থ এবং আত্মকেন্দ্রিকতা নিয়ে চলি, তাহলে জীবনের সঠিক উপলব্ধি এবং পরম পিতা যার জন্য এসছেন, আমার যে শেষ সঙ্গীত যে নিবেদন করলেন, আহা, সেই পূর্ণকে জানার যে আদর্শ আমাদের নিতে হবে, সেই চলনে চলতে হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম যে সেই মানুষটা দরকার। এখন মানুষ পেতে গেলে দীক্ষা, শিক্ষা আর বিবাহ, পরম দয়াল এই তিনটার উপর জোর দিয়েছেন। দীক্ষা, শিক্ষা, বিবাহ। দীক্ষা প্রচলিত প্রথায় দীক্ষা কথাটা হয়তো আছে, কিন্তু এই দীক্ষার সঠিক মানেটা কি, এটা আমি পরম দয়াল শ্রী ঠাকুর চরণ তলে আসার আগ পর্যন্ত জানতাম না। পরম দয়ালের চরণে অবনত, ওই যে তার চরণে অবনত হও, এই যে কত মহাসত্য। তাই দীক্ষা, গুরু এ সম্পর্কে আমাদের বোধই নাই, আমার অন্তত ছিল না, আমি মাপ চেয়ে নিচ্ছি। তাই দীক্ষা, ঠাকুর জোর দিয়েছেন দীক্ষা, শিক্ষা আর বিবাহের উপর। দীক্ষা দক্ষ হবার উপায় জানায়, দীক্ষার তাই এত দাম, কৃতিগুরুর সাহচর্যে সার্থক কর দীক্ষা নাম। দক্ষ, আমরা প্রত্যেকেই আমাদের স্ব কর্মে, সেই শিক্ষকতায় হোক আর যে কোনো কর্মেই হোক, আমরা দক্ষ হওয়ার জন্য সবসময় আশাবাদী এবং সেটা কামনা করি। কিন্তু পরম দয়াল বলেছেন করো, হও, পাও। তাই দক্ষতা লাভ করতে গেলে যে দীক্ষার প্রয়োজন, এটা আমরা অনুভব করি না। আবার শিক্ষা, শিক্ষার ক্ষেত্র আচার্য কেন্দ্রিক যদি না হই, তাহলে সে শিক্ষারও কোনো মূল্য থাকে না। তাই আজকের শিক্ষিত সমাজে মানুষ এই যে ভাবা, বলা আর করার মধ্যে সমন্বয় নাই, সাইকো ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট নাই। তাই আজকের
এই প্রযুক্তিময় জগতে ধ্বংসের দামামা প্রায় বেজে বেজে উঠছে। যাই হোক, সেখান থেকে আমাদের মুক্তির দিকে যেতে হবে। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই শিক্ষার উপর জোর দিয়েছেন। এই শিক্ষাটা পেতে গেলে সুজাতক হতে হবে, আর সুজাতক পেতে গেলে সুবিবাহের কথা পরম দয়াল বলেছেন। সুবিবাহ, তার মধ্যে দিয়ে আসে সুজাতক, আর সুজাতক হলে সুশিক্ষিত হয়, আর সুশিক্ষিত হলেই তবে নাগরিকত্ব, আমি দেশের নাগরিক হতে পারি। আজকে এই যে মহাবিজ্ঞান, এটাকে উপেক্ষা করে আজকের জগৎ তার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদকে লাভ করতে চাইছে, এটা অসম্ভব। মনোবিজ্ঞান এটা মানে না, মনোবিজ্ঞান সম্মত নয়। তাই পরম দয়াল দীক্ষার মাধ্যমে, দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি, আর সংহতি থেকেই আসে শক্তি। আর শক্তি এলে তবেই মানুষ সম্বর্ধিত হতে পারে। তাই এতগুলো ধাপকে বাদ দিয়ে আজকে আমরা সম্বর্ধনার পথে চলছি, সম্বর্ধনা চাইছি, এটা হতে পারে না। দীক্ষার আজকের একান্ত প্রয়োজন। আমার পরম শ্রদ্ধেয় আচার্যদেব তথা আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আমরা সেই অভিযানের দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু আজকের পৃথিবীর যে চাহিদা, আজকে পৃথিবীর যে প্রয়োজন, সেই অনুপাতে আমরা কতটুকু অগ্রসর হয়েছি। সৎসঙ্গ মানে আত্মসমীক্ষা স্থান, সত্তা সম্বর্ধনার শিক্ষার অনুশীলন। আমি মাপ চেয়ে নিচ্ছি, এই অনুশীলন যদি সঠিক না হয় এবং বৃহত্তর সমাজের ক্ষেত্রে এটাকে যদি আমরা চারিয়ে ছড়িয়ে দিতে না পারি, তাহলে কিন্তু আমার জন্মই নিরর্থক। ওই পূর্ণ তাহারে জানো কি, সেটা আর না। তার চরণে অবনত মানে তার চলনে আমরা যদি সঠিক না চলি, তাহলে বড় দুঃখের বেদনার জায়গায় আমরা আস্তে আস্তে চলে যাব। যাই হোক, শিক্ষার কথা যেটা বলা হয়েছে সেইটুকু বলে আমি আজকের আলোচনা শেষ করব। তাহলে জনন থেকে জাতি, জাতি পেতে গেলে বা জাতির সঠিক মনুষ্যত্ব বোধ নিয়ে যদি জাতির উদ্বোধন, জাতির চলনা না হয়, তাহলে কিন্তু বড় মারাত্মক ব্যাপার। আর এইখানে পরম দয়াল বলেছেন জননী, জাতির জননী, মেয়েদের বলেছেন জাতির জননী। মানে সে যেমন প্রত্যেকের আমাদের মা, এমনি তিনি জাতিরও জননী। তাই সেই জননীত্বে জাতি, সেই প্রসঙ্গে আমার দু একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তাহলে পরম দয়াল তার নারীর নীতি গ্রন্থে যে শিক্ষা, যে শিক্ষার কথা আমি বলছি, এটা পুরুষ নারী সর্বসাধারণের জন্যই প্রযোজ্য। তৎসত্ত্বেও পরম দয়াল কি বলেছেন, আমি একটু আত্মসমীক্ষার কথা বলবো। না, আমার পরম শ্রদ্ধা মায়েরা আছেন, মায়েরা কিছু মনে কিছু করবেন না, কারণ তিনিই বলেছেন যে তোমার চলা, তোমার বলা, তোমার চিন্তা যা কিছু এমন যেন হয় পৃথিবী শুদ্ধ পুরুষ জাতি যেন অবনত হয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমরা সেই শিক্ষায় কি পুরুষ কি নারী আমরা কি যেতে পেরেছি? তাই পরম দয়াল এই জাতিকে পেতে গেলে, দেশের মঙ্গলকে পেতে গেলে তার নারীর নীতির 133 নম্বর বাণীতে যে কথাগুলো বলেছেন, আমি সেইটা বলে আমার আলোচনা শেষ করব। তিনি বলছেন শিক্ষায় বৈশিষ্ট্যের ভিত্তি, বৈশিষ্ট্যকে বজায় রাখিয়া তোমার শিক্ষা যতদূর কেন অগ্রসর না হোক, তার ভিত্তিতে ধর্ম কাহাকে বলে, আদর্শ কি,
শ্রেষ্ঠ কাহাকে বলে, শ্রেষ্ঠকে কি করিয়া চিনিতে হয়, শ্রেষ্ঠকে কেমন করিয়া বরণ করিতে হয়, সতীত্ব কাহাকে বলে, সতীত্ব মানুষকে কেমন করিয়া তোলে, সেবা কি, শ্রদ্ধা ভক্তি কাহাকে বলে, কি করিয়া সম্বর্ধনা করিতে হয়, কিসে সুসন্তান লাভ হয়, পারিবারিক শান্তি রক্ষা করিয়া কি করিয়া উন্নতিকে ডাকিয়া আনা চলে, পতিত্বকে কি করিয়া চিনিতে পারা যায়, সন্তানকে কি করিয়া পালন করিতে হয়, কি করিয়াই বা শিক্ষা দিলে তাহার ভবিষ্যৎ জীবন উজ্জ্বলতর হইয়া দাঁড়াইবে, সঞ্চয়ের নিয়ম কি, অন্যের কষ্ট সৃষ্টি না করিয়া কি করিয়া তাহার উন্নতি করা যায়, ইত্যাদি বিশেষ করিয়া অভিনিবেশ সহকারে চরিত্রগত করতে হইবে, যদি শ্রী ও মঙ্গলকে দাসী করিয়া রাখিতে চাও। পরম দয়ালের এই আশা এবং এই আশীর্বাদ মানব জাতির প্রতি আমরা কতটুকু সেটা আয়ত্ত করতে পেরেছি, কতটুকু মানুষের বাস্তব জীবনে আনতে পেরেছি। হয়তো আমার মায়েরা মনে করবেন যে এখানে কি কেবল নারী জাতিরই এটা দরকার, না, আমি সেটা বলছি না। পৃথিবীর একজন বিখ্যাত নৃতত্ত্ববিদ, তার কথা বলে আমার কথা শেষ করব। পরম দয়াল যেটা বারবার বলেছেন, আমরা পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে কতটুকু চিনতে পেরেছি, তার মর্যাদায় বা কতটুকু দিতে পেরেছি। তো বিশ্বের একজন বিখ্যাত নৃবিজ্ঞানী তিনি বলছেন, নারীর প্রকৃত কাজ শুধু সন্তানকে তৈরি করা নয়, পুরুষগণকে সমাজকে শিক্ষিত করিয়া উন্নততর সভ্যতায় পৌঁছানো নারীরই ধর্ম। কেবল সন্তানকে তৈরি করলেই হবে না, পৃথিবীর সব মানুষকে উচ্চতর সভ্যতায় পৌঁছানো নারীরই ধর্ম। ইহা করিবার জন্য নারী বর্ষণ করে তার স্নেহ, সংযম, আত্মত্যাগ, বিশ্বস্ততা এবং পবিত্রতা। সমাজকে জাগ্রত করিতে হইলে পুস্তক লিখিলে চলিবে না, বক্তৃতা দিলেও চলিবে না, গৃহে গৃহে নারীর দৈনন্দিন জীবনে নারীকেই সে আদর্শ প্রত্যক্ষভাবে দেখাইতে হইবে। তার স্বর, তার দৃষ্টি, তার বাক্য ও সমস্ত অপূর্ব মাধুর্য ইন্দ্রজাল সৃষ্টি করিয়া, মাধুর্যের ইন্দ্রজাল সৃষ্টি করিয়া পরম দয়াল তাই বলছেন, নারী হতে জন্মে জাতি, থাকলে জাত, তবেই জাতি। তাই পুরুষকে যেমন নারায়ণ হয়ে উঠতে হবে, তেমনি মাতৃজাতিকে লক্ষ্মীর আসনে বসতে হবে। আর পরম দয়াল এইটাই চেয়েছেন, আর এর মধ্যে দিয়ে জাতির মুক্তি। নইলে আজকের যে কার্যকলাপ সংবাদ মাধ্যমে আমরা দেখছি, তাতে মানুষ জীবন নয়, মৃত্যুর পথযাত্রী হতে চলেছে। তাই আজ আবারও আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার জবা কুসুম সৎসঙ্গের যে প্রচেষ্টা, তাদের যেই প্রতিদিনের যেই অক্লান্ত পরিশ্রম এবং ইষ্ট স্ফুরণের জন্য, ইষ্ট প্রতিষ্ঠার জন্য তাদের যে চেষ্টা ভাবনা, আমাকে আজ এই প্রভাতে একটু যাজনের সুযোগ দিয়ে ধন্য করেছেন। পরমপিতা রাতুল চরণে আমি এই জবা কুসুম সৎসঙ্গ কেন্দ্র তথা বিশ্বের মঙ্গলের জন্যে পরম দয়াল পরম প্রেমময় রাতুল চরণে একান্তভাবে প্রার্থনা করে আমার আলোচনা এইখানেই শেষ করছি। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু।